আসসালামু আলাইকুম। তো আমি এখানে 14 কিলো পরিমাণ কাপড় নিয়েছি সহজ নিয়মে ব্লাউজ কাটিং করার জন্য। তো আপনারা যদি এই নিয়মে একবার দেখেন তাহলে সহজেই ব্লাউজ কাটিং কীভাবে করে সহজেই শিখতে পারবেন। তো আমি এখানে আগে এভাবে 2 ভাঁজ কাপড়টি এভাবে এক সাইড করে ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি 34 ইঞ্চি বডি ব্লাউজ কাটিং করব। তো 34 ইঞ্চি বডির জন্য আগে থেকে আমি এভাবে ভাঁজ নিয়েছি। 4 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি তো এভাবে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে তারপর লম্বা পরিমাণ নিয়েছি 15 ইঞ্চি এবং এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি। এভাবে করে আর্মহোলের তো শোল্ডার মাপ নিয়েছি 7 ইঞ্চি। তবে আর্মহোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা পরিমাণ নিয়েছি 4.5 ইঞ্চি, চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। তো এভাবে করে বডি নিয়েছি 9 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। তো 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি এবং বডি ব্লাউজের নিচে নিয়েছি 32 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি টিকেন দেওয়ার জন্য 9 ইঞ্চিতে পরিমাণে একটি দাগ টেনে এভাবে করে দাগ টেনে নিচ্ছি। তো এটা পেছনের পার্ট টিকেন দেওয়ার জন্য এভাবে করে মার্ক করে নিচ্ছি। তো এখন আমি পেছনের পার্টটি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেছনের পার্টটি কাটা শেষ। তো এখন সামনের পার্টটি কাটার জন্য একটু 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিব। তো পেছনের পার্টটি সামনের পার্টের উপর বসিয়ে জাস্ট কোনো এভাবে করে বসিয়ে মাপ নিয়ে কাটিং করে নেব। তো সাইড দিয়ে বডির সাইড দিয়ে এবং নিচ দিয়ে 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে টিকেন দেওয়ার জন্য। টিকেন দেওয়ার পর তো সমান হয়ে যাবে। তো এভাবে করে আর্মহোল থেকে বডি নিচ পর্যন্ত মাপ নিয়ে অর্ধেক মাপ নিয়ে এভাবে করে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পর এভাবে কাটিং করে নেব। তো এখন বডি পরিমাণ কাটিং করে নিয়ে এভাবে করে একটু আড়াআড়ি করে কেটে নেব যাতে টিকেনটি দেওয়ার জন্য তো বডি দুটোই এক সমান হয় সেলাই করা শেষে। তো এখন সামনের পার্টে টিকেন দেওয়ার জন্য মার্ক করে নিচ্ছি। তো 4 ইঞ্চি পরিমাণ বুক থেকে মার্ক করে নিচ্ছি এবং নিচ থেকে মার্ক করে নিচ্ছি। তো এই কাটা পরিমাণে এভাবে করে মার্ক করে নিচ্ছি। আর্মহোলের সাইড থেকে এভাবে মার্ক করে নিচ্ছি। চারদিকে 4টি টিকেন দেওয়ার জন্য মার্ক করে নিচ্ছি। এভাবে করে গোল করে এবার চতুর্দিকে মার্ক করে নিচ্ছি। চারদিকে এভাবে টিকেন দেব। তো আর্মহোলের সামনের পার্টে আর্মহোলের তালপাটটি কেটে নিয়েছি। তো এভাবে করে 4 ভাঁজ করে নিয়েছি হাতাটি কাটিং করার জন্য। 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং 9 ইঞ্চি নিয়েছি লম্বা পরিমাণ। 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে করে 8 ইঞ্চি আর্মহোলের মাপ নিচ্ছি এবং 2.5 ইঞ্চি। তো 8 ইঞ্চির অর্ধেক দিয়ে এভাবে আর্মহোলের নিচে এভাবে 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে 5 ইঞ্চি হাতা বের নিয়েছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে হাতাটি কাটিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে সহজ নিয়মে এভাবে ব্লাউজ কাটিং করলে তো অল্প সহজেই কাটিং করে নিতে পারবেন। তো আমি গলাটি কাটিং করার জন্য 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বা পরিমাণ নিয়েছি 4.5 ইঞ্চি। তো এভাবে করে রাউন্ড দিয়ে গোল শেপ করে গলাটি কাটিং করে নিচ্ছি। তো এভাবে করে টুকরো কাপড়টি সাইজ করে নিচ্ছি ব্লাউজের সামনের পাটে পট্টি দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অল্প সহজেই ব্লাউজ কাটিং করা শেষ। আপনারা চাইলে এই নিয়মে ব্লাউজ কাটিং করতে পারবেন।